আয়োজন করলো, সে অনুষ্ঠানে আসলেন, কেমন লাগছে একটু অনুভূতিটা জানতে চাই। আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ পরিচালক সমিতি যে প্রথম যে একটা প্রোগ্রাম ওনারা করেছেন, নতুন হিসাবে অনেক সুন্দর। ভুল ত্রুটি একটু থাকবেই, এটা দেখার কোনো প্রয়োজন নাই। তবে মানে A to Z প্রোগ্রাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি প্রতি বছরই যেন ওনারা এই প্রোগ্রামটা করেন। আপু, যারা পুরস্কার পেলো, মনোনয়ন পেয়েছেন, যারা সবকিছু মিলে প্রোগ্রামটা কি বলবেন? আসলে ঠিকঠাক ছিল? একদম ঠিক ছিল। যারা যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো, আর যারা পাননি তারাও কিন্তু মানে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো, কারণ ওনারা সবাই খুব ভালো অভিনয় করেন। আপু, একদিন পরেই মা দিবস, আমরা জানি যে আন্টি মানে আপনার আম্মু অলরেডি মা দিবসের আমরা জানি সেক্ষেত্রে কি বলবেন আসলে সব মিলিয়ে? মা দিবসের যে পদকটা আমার মা পেয়েছেন সেটার জন্য আমি গর্ববোধ করি, কারণ আমার জন্যই আমার মা পেয়েছে আমি মনে করি। তো এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। তো এই উদ্যোগটা যারা নিয়েছে তাদেরকে আমি মানে অ্যাপ্রিসিয়েট করি, যে এটা যেন সবসময় ওনারা বজায় রাখেন। আর আমি ভীষণ খুশি, আমার মা অসুস্থতার মধ্যেও উনি যে কষ্ট করে গিয়েছেন পদকটা নিতে, এবং ওনার কষ্ট হচ্ছিল স্টেজে উঠতে নামতে। তো সেই ক্ষেত্রে আমাদের ফেরদৌস ভাই, তারপরে অভি ভাই, ওনারা খুব হেল্প করেছে করে তোলে। তো সবার কাছে আমি ভীষণ। কোনো পরিকল্পনা আছে কিনা এই গোষ্ঠীকে? না, আপাতত কোনো পরিকল্পনা নেই। মা দিবসে আসলে আমি মায়ের সাথেই কাটাতে চাই। তো যদিও 12 তারিখে আমার একটা মানে প্রোগ্রাম আছে, কালকে একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে যখন তাড়াতাড়ি সম্ভব ফিরে এসে মাকে সময় দিব, মায়ের সাথে থাকবো, মায়ের জন্য গিফট থাকবে, সেটা হবে একটা সারপ্রাইজ। সেটা আমি মানে মাকে এখনও বলিনি, মানে প্রতিবারই আমি মাকে একটা গিফট করি। তো আমার কাছে মনে হয় দিবসটা নামে মাত্র, ভালোবাসা মায়ের জন্য বাবার জন্য সবসময়ই থাকে, প্রতি মুহূর্তে প্রতি থাকে। আর এই দিবসটা একটা দিন মানে পর্যবেক্ষণ করে দেয়া। এই সর্বশেষ কাজ প্রসঙ্গে যদি বলি, সামনে আর কি কাজ আসছে? সামনে কাজ, ওই যে বললাম, সে কিছুদিন আগেও আপনাদের সাথেই আমার ইন্টারভিউ দেওয়া হয়েছিল, তখনও বলেছিলাম যে কাজ আমি আসলে ওইভাবে কাজটা করতে চাচ্ছি, বুঝে শুনে স্ক্রিপ্ট দেখে। তারপর কাজ তো আমার অফার তো অনেক আসছে, 5টা 6টা এখন 7টা ছবি আসছে, তো আমি একটু বুঝে নেই তারপরে।